हे गाइस गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। तो नतुन ब्लगे तोमादेर वेलकाम। सकाल बेला रेडी हो गेছি তার মানে কোথাও বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, যেতে যেতে বলছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল যেটা আজকে পূরণ করতে যাচ্ছি। হ্যাঁ, যতক্ষণ না জিনিসটা কিনছি ততক্ষণ তো বলতে পারবো না যে হ্যাঁ পূরণ হয়ে গেছে আমার ইচ্ছে। তো যাই হোক, সেটা করতেই যাচ্ছি। তো চলো পুরোটা দেখো। আর আমার সাথে অর্ঘজিৎ যাচ্ছে, আর অর্ঘজিতের একটা বন্ধু মানে সৌভিকদা যাচ্ছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, মানে কলকাতায় যাচ্ছি। তো চলো পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সো দেখো আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, আর সাসপেন্স রাখবো না, তার কারণ তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ল্যাপটপ কিনতে। আমরা গেছিলাম ইমলে, আর আমরা বাইকে করেই যাচ্ছিলাম। তো তোমরা যদি ট্রেনে করে আসতে চাও আমি বলে দিচ্ছি যে কিভাবে আসবে। তো তোমরা দমদম থেকে মেট্রোতে চাঁদনি চকে নামবে। তো চাঁদনি চক থেকে কিন্তু ইমল একদমই কাছে, কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবো, বা আমি ডিসক্রিপশনে লোকেশনটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। তো দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে ইমলে। নাম্বার শপ থেকে নিয়েছি, সমস্তটা ডিটেলসে শেয়ার করে দেবো বাড়ি গিয়ে। তো দেখো আমরা ডেলের ল্যাপটপ নিয়েছি। তো এখানে আমরা এখন আনবক্সিং করছি। তো তোমরা এবার পুরোটা দেখতে থাকো, আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড এখন রয়েছি। যেহেতু ল্যাপটপটা গেমিং ল্যাপটপ, তো এটার সাথে কোনো রকম ব্যাগ দেবে না, সেই জন্য এইভাবেই আমাদের নিয়ে যেতে হবে। তো রাস্তায় বেরিয়ে হয়তো আর ভিডিও করা হবে না, কিন্তু লাঞ্চ করতে যাবো ব্যারাকপুরে দাদা বৌদিতে। তো হ্যাঁ, সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে যাতে আমি আমার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারটা প্রিপেয়ার করতে পারি, তো তার জন্য আমি একটা নতুন জিনিস পারচেজ করেছি। তাই ভাবলাম যে তোমাদের সাথেও রিভিউটা শেয়ার করি। তাহলে চলো এবার তোমাদের দেখাই যে আমি নতুন কি জিনিস পারচেজ করেছি। এটা হলো আগারো প্রাইমো মাল্টি ফাংশন পট। এটা আসে 700 ওয়াটস পাওয়ারের সাথে। এই প্রোডাক্টটা দেখতে যেরকম সুন্দর সেরকমই কিন্তু স্টাইলিশও। এটার ক্যাপাসিটি হলো 2 লিটার। তোমরা এখানে দুটো টিয়াসও পেয়ে যাবে। দুটো লেভেল রয়েছে, একটি হলো স্টিমার আর একটি হলো পট। এটার হ্যান্ডেলটা হলো কুল টু টাচ, তাই তোমরা খুব ইজিলি এটা যে কোনো জায়গায় শিফট করতে পারবে। এখানে দিয়েছে একটা প্লাস্টিক স্টিমার বাস্কেট, আর হচ্ছে এখানে যে পটটা রয়েছে সেটা হলো সেরামিক কোটেড আর নন স্টিকি। এখানে রয়েছে ডবল লেয়ার বডি, দুটো হিটিং মোড রয়েছে। কুকিং এর মিডিলে কিন্তু তোমরা চাইলে হিটিংটা চেঞ্জ করতেও পারো। এখানে একটা গ্লাস লিড দিয়েছে, যেটার কিন্তু কোয়ালিটিটা ভীষণই ভালো। এটা চাইলে কিন্তু তোমরা স্টিমার বা পটে ডিরেক্ট ইউজ করতেও পারো। এটা হলো ডিটাচেবল পাওয়ার কর্ড। এখানে কিন্তু তোমরা পাওয়ার কেবলটা এইভাবে সেট করে নেবে। এটা হলো প্রোডাক্টের ইউজার ম্যানুয়াল, তোমরা চাইলে কিন্তু চেক করে নিতে পারো। আজকে আমি এই পটের মধ্যে বানাবো বাসন্তী পোলাও। তো দেখো তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা যে যেরকম ভাবে বাসন্তী পোলাও তৈরি করো তোমরা কিন্তু সেইভাবেও তৈরি করতে পারো। তো প্রথমে এখানে ঘি দিয়ে তার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়েছি কাজু বাদাম। তো কাজু বাদামটাকেও ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি কিশমিশ। তো কিশমিশটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল ইউজ করেছি, আর যেই কাপের চাল ইউজ করব ঠিক সেই কাপেরই কিন্তু তোমরা ডবল জল দেবে। তো এখানে দেখো তারপরে দিয়েছি নুন, হলুদ, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মিক্সড করে নিলাম। তারপরে দিয়েছি হচ্ছে জল। তো বললামই যে জলের পরিমাণটা কিরকম দেবে। তো এখানে আমি 4 কাপ জল দিয়েছি। তো আবার এটা নাড়াচাড়া করে নিয়ে চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো যখনই দেখবে যে জলটা শুকিয়ে এসেছে তখনই বুঝবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ঝরঝরে পোলাও কিন্তু রেডি। এবার আমি বানাবো হচ্ছে ডিমের কষা, আর তার জন্য প্রথমে তো ডিমটাকে বয়েল করতে হবে। তো আমি হচ্ছে এই পটের মধ্যেই কিন্তু ডিমটা বয়েল করব। তো এই যে স্টিমিং বাস্কেটটা, তো তার সাহায্যে কিন্তু আমি বয়েল করে নিয়েছি। দেখলেই যে পটের মধ্যে প্রথমে জল দিয়েছি আর তারপরে ওই স্টিমিং বাস্কেটের মধ্যে ডিমগুলো দিয়েছি। সুন্দরভাবে কিন্তু ডিমটা বয়েল হয়ে গেছে। ডিমের মধ্যে দেখো নুন আর হলুদ মাখানো ছিল। এবার আমি ডিমটাকে ভেজে নিলাম সর্ষের তেলের মধ্যে। তো ওই তেলের মধ্যেই আবারও দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে একটুখানি ওই যে লাল লাল করে ভেজে নেবে, আর তারপরে একটু জিরে ফোড়ন দেবে। তারপরে আবারও একটু আর কি ফোড়নটা লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দেবে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর যখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তো তার মধ্যে দিয়ে দেবে আদা রসুনের পেস্ট। তো তারপরে ভালো করে আর কি একটুখানি ভাজা করে নেবে, আর তারপরে দিয়ে দেবে এখানে নুন আর অল্প পরিমাণে হলুদ, মানে যেরকম স্বাদ অনুযায়ী দেবে। তো তারপরে এখানে আবারও নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটুখানি কষানোর জন্য জল ইউজ করবে। অল্প একটু জল দিয়ে
মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি রেড চিলি পাউডার। তো তারপরে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবে আর তারপরে লিডটাকে বন্ধ করবে। ব্যাস তারপরেই দেখবে যে ডিমের কষা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখানে আরো অনেক কিছু প্রিপেয়ার করতে পারো, যেমন ধরো রাইসের কিন্তু বিভিন্ন প্রিপারেশন এর মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো ডিমের কষা রেডি। তো পোলাও আর ডিমের কষার কুকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়েছিল। তো কুকিংটা তো শেয়ার করলাম, এবার শেয়ার করব ক্লিনিং। তার জন্য ডিটাচেবল কেবিলটা কিন্তু এখানে খুলে রেখেছি, কারণ হচ্ছে ওই কেবিলটাকে খুলে রেখে তারপরেই তোমাকে আর কি পরিষ্কার করতে হবে এই পটটা। তো দেখো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সোপের সাহায্যে ভালো করে কিন্তু আমি পটটাকে ক্লিন করেছি। পটের বাইরে কিন্তু জল দেবে না, শুধু ভিতরটাই ভালো করে ক্লিন করে নেবে। আর ওই লিডটা আর স্টিমিং বাস্কেটটা নর্মাল ভাবেই কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো দেখতেই পেলে যে কত কম সময়ের মধ্যে আমি পটটার সাহায্যে কুক করতে পেরেছি। তো এই প্রোডাক্টটাতে কিন্তু রয়েছে 1 ইয়ার ওয়ারেন্টি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারচেজ করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। তো যতই গরম পড়ুক না কেন রেস্টুরেন্টের লাইনটা কিন্তু কমেনি। দেখো বিরিয়ানি খাওয়ার জন্য এখনো এত লাইন। তো যাই হোক আমরা আজকে বিরিয়ানি খাচ্ছি না, আমরা খাবো ভেজ থালি। তো তোমরা জানোই যে এখানে নতুন ভেজ থালি আর কি অ্যাভেলেবেল হয়েছে, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। কিন্তু হ্যাঁ ভেজ থালির প্রাইসটা এখন কিন্তু একটু বেড়ে গেছে। ভেজ থালি তো নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে একটা দেশি মুরগি। তো সমস্ত খাবারের দেওয়ার কোয়ালিটি কিন্তু ভালোই ছিল। তো তোমরা এখানে শুধু ভাত ছাড়া আর কিছুই দেখতে পারো না, কারণ ভাতটা এরকম ভাবে উঁচু করে দেওয়া ছিল। তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার লাঞ্চটা আমি ঝটাপট কমপ্লিট করে নিই আর তারপরে তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। প্রথমেই বলি আমি জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে শেয়ার করার চেষ্টা করেছি, আই মিন ল্যাপটপ কিনতে গিয়ে। তো ওখানে গিয়ে তো সেরকম ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে না বাড়িতে এসেই আমি ভিডিওটা আবার কন্টিনিউ করি। তো দেখো তোমরা জানোই যে আমি ল্যাপটপ কিনেছি, আর আমি কিনেছি মল থেকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওখানকার শপ নাম্বারটা ছিল 116। তো এই শপটা থেকে আমি কিনেছি হচ্ছে ল্যাপটপটা। তো আর তোমরা জানোই আমি ডেলের ল্যাপটপ কিনেছি, সমস্তটাই আনবক্সিং এর সময় তোমাদের দেখিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক দিনের ইচ্ছে ছিল ল্যাপটপ কেনার, মানে বলতে পারো যে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কিনবো। তো ফাইনালি আজকে কিনেছি, আর তার জন্য তো আমি অনেকটা খুশি, অনেক অনেক হ্যাপি। আর যারা সাপোর্ট না করলে আমি আজকে এই কাজটা করতে পারতাম না, তারা হলো আমার বাবা মা এবং অর্ঘজিৎ। ওরা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে অবশ্যই আমি এই কাজটা হয়তো করতে পারতাম না। যাই হোক তো অনেকটাই থ্যাংক ইউ, আর সাথে তোমাদেরকেও থ্যাংক ইউ। তার কারণ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, তোমরা যদি সেইভাবেই আমাকে সাপোর্ট করো তাহলে আমি এই জিনিসগুলো করার জন্য আরো ইন্টারেস্ট পাবো। ভালোবাসা দিচ্ছ বলেই আমি ভিডিও বানানোর জন্য যেরকম ইন্টারেস্ট পাচ্ছি ঠিক সেরকমই ব্যাপারটা। তো তোমরা জানোই যে ল্যাপটপটা বেসিক্যালি আমি এডিটিং এর জন্যই কিনেছি, সাথে আরো অনেক টুকটাক কাজের জন্য আমি কিনেছি। একটা কথা যেটা বলার সেটা হচ্ছে আমি কিন্তু কোনো শো অফ করার জন্য আমি যে ল্যাপটপ কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি আমার জীবনের প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি। যেরকম আমি কোনো রেস্টুরেন্টে গেলে সেটার ভিডিও শেয়ার করি, কোথাও ঘুরতে গেলে সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেরকম ভাবে আজকে যে আমি ল্যাপটপ কিনেছি আমি কিন্তু সেই জন্যই শেয়ার করেছি। আমি জানি যে এরকম অনেক কমেন্ট আসে যে শো অফ করা এই সমস্ত, যাই হোক ওইসব দিকে আমি তাকাই না। তো তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি শো অফ করার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমার মনে হলো যে আমি যদি শেয়ার করি তাহলে তোমাদেরও হেল্প হবে। তোমরা যদি কেউ ল্যাপটপ কিনতে চাও তাহলে তোমরা অবশ্যই ওই শপটা থেকে ভিজিট করতে পারো, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরাও কিনতে পারো। কিন্তু সেই সব ভেবেই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটাই ছিল আমার মেইন মোটিভ। তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।